আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে উত্তরবঙ্গের জনপ্রিয় গরুর ভুড়ি দিয়ে আর গোটা গোটা আলু দিয়ে ভাজি করে দেখাবো। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সব জেলাতেই খুবই জনপ্রিয় একটা ভাজি। কড়াইয়ের মধ্যে তেল দিছি আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা পত্তা আর পেঁয়াজ। পত্তা হালকা না ভাজা লিছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা, তেজপাতা, দারচিনি, কালো ফল, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি গোটা জিরা। লবঙ্গ করার সময় লবঙ্গের নাম আমি ভুলে গেছিল, তাই আটকে গেছিলাম। পেস্ট পত্তা ভাজা লওয়া হয়ে গেছে, গরম মশলা এখন হচ্ছে না পানি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরা একসাথে পিষে লওয়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পত্তা কোটা। আমি কাঁচা পত্তে দিছি তাই না কোটা পত্তে কম করে দিল। এখন দিয়ে দিচ্ছি হলদি কোটা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আগে আমার তেল দেওয়া আসলো তাই কম করে দিচ্ছি, এখন আন্না তেল দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে কষে নিব। পেস্ট করতে মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরুর ভুড়ি। গরুর ভুড়ি খাতে তো সেই স্বাদ লাগে, কিন্তু কুটতে আর পরিষ্কার করতে যে ঝামেলা। আমরা গরুর গোস্তের জিঙ্কা রসুন দিয়ে খাই, আমরা হচ্ছে এই ভুড়ি ভাজির মধ্যেও রসুন দিয়ে খাই। তা আমাদের বাড়ি 3 জন রসুন খায়, এই জন্য 3টে রসুন দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে কষে নিয়ে পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। গরুর ভুড়ি আমার কষে নেওয়া হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। গরুর ভুড়ি আর রসুন সিদ্ধ হয়ে গেছে, এখন এটা তুলে নিব। এর মধ্যে এখন হচ্ছে আলু ভাজে নিব। গরুর ভুড়ি আর রসুন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন ভালো করে কষে নিচ্ছে, এটা এখন তুলে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে এখন ভাজে নিব, সিদ্ধ করে ভাজে নিব। এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে গোটা গোটা করে নেওয়া ফাটা পাকড়ি আলু গরুর ভুড়ির এর মধ্যে দিয়ে ভাজবো। দিয়ে দিচ্ছি সবগুলা। আমাদের বাড়ির মানুষ বেশি তো তাই আলুর পরিমাণও বেশি। গোটা গোটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি কোটা। আমি আগেই দিয়ে দিছি তাই অল্প না দিয়ে আপনাকে দেখালাম। আলুর মধ্যে এখন নুন দিয়ে ভাজে নিব। আলু হলদি আর নুন দিয়ে না কষে নিচ্ছি, এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য পানি। ফাটা পাক দিয়ে আলু না সিদ্ধ হতে দেরি হয়, তার মধ্যে পুরানো আলু তো। এখন এই ভাজা আলুর মধ্যে এই যে গরুর ভুড়ি দিয়ে দেবো। আর এমন জ্বলে খড়ির জাল জ্বলে উঠছে যে থামাবারও পারছি না। এখন সবগুলা দিয়ে ভালো করে মিশ করে আরো না ভাজবো। উত্তরবঙ্গের জনপ্রিয় এই গরুর ভুড়ি আর আলু দিয়ে ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি। আমাকে বগুড়ার এই গরুর ভুড়ি দিয়ে আলু দিয়ে ভাজি সেই খায় সগলি। আপনারা কে কে খান, কোন কোন জেলাত, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আলু দিয়ে গরুর ভুড়ি ভাজি হয়ে গেছে, আর গরম গরম ভাত তুলে দিছি। ওই গরম গরম ভাত দিয়ে ভাজি দিয়ে খামো। আমাদের বগুড়াত কি করে জানেন, এই গরুর ভুড়ি ভাত দিয়ে খায়, রুটি দিয়ে খায়। আবার কালাইপুরি ছিলেন উত্তরবঙ্গের জনপ্রিয় ঝাল কালাইপুরি। কালাই না ঢুকে দিয়ে ওর মধ্যে আলু আর ভুড়ি ভাজে, ওই পুরের পুর ঢুকে দিয়ে আমরা কালাইপুরির মধ্যে দিয়ে ভাজে খাই। সেই পিঠার ভিডিওটা আপনাদের সাথে আরো একদিন শেয়ার করবো। আজকের মতো আপনারা সগলি অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। টাটা।